এই তো গেল কয়েকদিন আগে যে সমন্বয়কদের হাত ধরে ছাত্ররা নেমেছিল মাঠে এবং মাঠে নেমে পতন করেছে শেখ হাসিনা সরকারকে, সেই সমন্বয়কদের কি এখন দেখতে পাচ্ছেন না সাধারণ জনতা ও সাধারণ শিক্ষার্থীরা? কতবার স্পর্ধা এদের আহ্বান করব যে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশ শেখ হাসিনা সরকার পতনের পরপরই বাংলাদেশে গঠন করা হয় নতুন সরকার। নতুন সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কদেরকেও করা হয় উপদেষ্টা। তারপরেই শুরু হয় নানান আলোচনা সমালোচনা। অনেক সাধারণ মানুষ ও সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নিতে পারেনি যে আন্দোলন করেছিল সকল শিক্ষার্থীরা, কিন্তু কেন দুইজন হবে সরকারের উপদেষ্টা? দেখছি যারা সমন্বয়ক, যারা কেন্দ্রীয় সমন্বয়কের পদে তারা পার্টিতেই পাচ্ছে। এছাড়াও সমন্বয়কদের উপরে অনেক ধরনের কথা উঠেছে। বন্যার্থদের সাহায্য করার জন্য যে পরিমাণ অর্থ উঠেছিল সেই পরিমাণ অর্থ বন্যার্থদের না দিয়ে রেখেছেন ব্যাংকে। এরকম নানান কর্মকাণ্ডের কারণেই সমন্বয়কদের উপরে ক্ষিপ্ত সাধারণ জনতা ও সাধারণ শিক্ষার্থীরা। তাই তো বিভিন্ন জায়গায় এখন তাদেরকে নিয়ে হচ্ছে নানান আলোচনা সমালোচনা। তো ভিউয়ার্স, আপনারা সমন্বয়কদেরকে কি চোখে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।